জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতো একজন মা পাবেন না। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করছে। একজনের যখন মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিল, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। ঈশ্বর চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন। পাওয়ার সময় হলে আবার ঈশ্বরই দেবেন। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তখনই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ অন্যের উপকারে আসে। সোনা সোনাতে ভেজাল থাকলেও বাজারে ভালো চলে, কিন্তু একবার বদনাম হয়ে গেলে ১ নম্বর জিনিসও ভেজালের দামে বিক্রি হয়। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত। শ্বশুরবাড়ি থেকে কখনো কিছু আশা করবেন না, পারলে উল্টো কিছু দিয়ে আসবেন। কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে, তাদের কাছে আপনি ঋণী। তারপরও আপনি যদি শ্বশুরবাড়ি থেকে কিছু আশা করেন, তবে আপনি বিয়ে করলেন না, নিজের শরীর বিক্রি করে টাকা চাইলেন। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরও একে অপরকে হারাতে চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। কাঁচ কিংবা মানুষের মন, আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাচ্চা বলে না। কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনাই বেশি। হয়তো টাকাটা হারাবেন, নয়তো টাকাটা আদায় করতে গিয়ে নতুন একজন শত্রু লাভ করবেন। এ কথাটা মাথায় রাখা উচিত। দুদিন কেউ সুন্দরভাবে কথা বললে সে আপন হয় না। দুনিয়া কিন্তু বেইমানে ভর্তি। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি। এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। যারা মহান তারা বেশি কথা বলেন না। ছোট ছোট পাখিরাই অত্যধিক কিচিরমিচির করে শব্দ করে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না। সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনো টেকে না। একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতে টিকে যাবে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটি কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। ভালোবাসা কোনো অপরাধ না। হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাত ছেড়ে দেওয়াটা অপরাধ। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্য। একটি কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। সত্যি বলতে কি, সময়টা আজও একই রকম আছে, শুধু বদলে গেছে কাছের মানুষগুলো। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো। প্রত্যেকের জীবনে একবার হলেও কঠিন সময় আসা প্রয়োজন, তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার আশপাশে কে কি রকম চরিত্রের। আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করেছেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে তা নিশ্চিত।
পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনি আপনার কলিজা কেটে রান্না করেও খেতে দেন, তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে। যতই রাগ করুন, যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, সে ক্ষমা করে দেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে।